অনেকের কোশ্চেন, দাদা আমাদের ডোমেসিয়াল সার্টিফিকেট নেই, আমরা কি করব? ভালো করে মনোযোগ সহকারে শোনো। তো জয় হিন্দ আমার অগ্নিবীরের সমস্ত শের এবং শেরনি, আজকে হচ্ছে তোমাদের জন্য বিশাল 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 একটা ইম্পর্টেন্ট ভিডিও। তোমরা ভাই দেখতেই পাচ্ছ, যারা ভাই ফেজ 2 এ পাস করেছো তোমাদের কিন্তু ফাইনালি ফিজিক্যালের অ্যাডমিট কার্ড দিতে কিন্তু শুরু হয়ে গেছে। দেখো ভাই, লাইফে সুযোগ কিন্তু সকলকে বারবার দেয় না, তোমাদেরকে কিন্তু নেক্সট একটা সুযোগ দিয়েছে লাইফ। তো এই সুযোগটাকে যদি সঠিকভাবে কাজে লাগাতে পারো সমস্ত নিয়ম মেনে, তাহলে কিন্তু এখান থেকে তোমরা 100% চাকরিটা পেয়ে যাবে। যদি ভাই এই সেকেন্ড সুযোগ পাবার পর যদি এই সুযোগটাকে কাজে না লাগাতে পারো, তাহলে ভাই যেখানে আছো সেখানে কিন্তু থেকে যাবে। তো ভিডিওটা হচ্ছে বিশাল বিশাল ইম্পর্টেন্ট। আজকে ভিডিওর মাধ্যমে তোমরা কিভাবে চাকরিটা পাবে, ঠিক আছে ভাই। সেকেন্ড ফেজ মানে হচ্ছে বিশাল একটা ইম্পর্টেন্ট জিনিস, ঠিক আছে। এখান থেকে তোমরা কিভাবে চাকরিটা পাবে, তার সঙ্গে সঙ্গে কি কি ডকুমেন্ট অবশ্যই নিয়ে যেতে হবে, তার সঙ্গে সঙ্গে কোন ভুলগুলো তোমরা করবে না, কোন ভুলগুলোর জন্য তোমরা সিলেকশনটা পাবে না, ইত্যাদি সমস্ত কিছু নিয়ে আজকে আলোচনা করব। তা আজকের ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে। এই কথাগুলো গোটা ইউটিউবে তোমাকে কেউ বলবে না, আজকের ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নাও। এই ভিডিওটা তোমার ফিজিক্যালি 100% আমি কথা দিচ্ছি হেল্প করবেই, ঠিক আছে ভাই। তো চলো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। ভাই যাদের যাদের অ্যাডমিট কার্ড দিয়ে দিয়েছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট বক্সে জানাবে ফিজিক্যাল কবে পড়েছে এবং কোথায় পড়েছে, অবশ্যই কিন্তু জানাবে। যতদূর সম্ভব বহরমপুরের ফিজিক্যাল কিন্তু ভাই আমাদের সেম টু সেম ব্যারাকপুরে কিন্তু পড়েছে, ঠিক আছে ভাই। তো তোমাদের ফিজিক্যাল কোথায় পড়েছে অবশ্যই কিন্তু জানাবে। তো চলো প্রথমত দেখে নাও কিভাবে তোমরা চাকরিটা পাবে। দেখো ভাই, ভালো করে কথাটা মনোযোগ সহকারে শোনো। তোমরা যেহেতু সেকেন্ড ফেজে পাস করেছো, ঠিক আছে, এটা কিন্তু তোমাদেরকে মানতেই হবে। যারা ভাই ফার্স্ট ফেজে ফিজিক্যাল মেডিকেল পাস করে বসে আছে, তাদের থেকে কিন্তু তোমরা এক্সামে কিন্তু ভাই কম নাম্বার পেয়েছো, ঠিক আছে ভাই। এটা কিন্তু চির সত্যি কথা, এটা কিন্তু ভাই তোমাকে মানতেই হবে। কিন্তু ভাই তোমাকে যদি সিলেকশনটা পেতে হয়, তাহলে কি করতে হবে, ভালো করে মনোযোগ সহকারে শোনো। আর্মিতে এবছর 4টে গ্রুপ হচ্ছে, ভালো করে মনোযোগ সহকারে শোনো ভাই। আর্মিতে এবছর 4টে গ্রুপ হচ্ছে, প্রপারলি তোমাকে 6 মিনিট 15 সেকেন্ডের মতো টাইম কিন্তু দিচ্ছে, ঠিক আছে ভাই। এটা তোমরা সকলে 6 মিনিট ধরে চলো, তাহলে ভাই এখান থেকে একটা বিশাল হেল্প কিন্তু পাবে, যেটা ভাই ফিজিক্যালে গেলেই তুমি বুঝতে পারবে, ঠিক আছে ভাই। ফিজিক্যালে গেলেই কিন্তু ভাই তুমি বুঝতে পারবে। প্রথম গ্রুপ, সেকেন্ড গ্রুপ, থার্ড গ্রুপ এবং ফোর্থ গ্রুপ, ভালো করে মনোযোগ সহকারে শোনো। কোন গ্রুপে কতজন করে ছেলে নিচ্ছে। ফার্স্ট গ্রুপে আমাদের 4 থেকে 5টা ছেলে, এমন নয় যে কোনো ব্যাচে ভাই 7-8টা ছেলে হচ্ছে না, এটা ভাই আমি অ্যাভারেজ বা গড় বলছি, ঠিক আছে ভাই। প্রত্যেকটা ফার্স্ট গ্রুপে কিন্তু 4 থেকে 5 জন কিন্তু থাকছেই। সেকেন্ড গ্রুপে আমাদের 6 থেকে 12 জন বা 6 থেকে 15 জন কিন্তু থাকছে, এবং থার্ড গ্রুপে কিন্তু 20+ কিন্তু অবশ্যই থাকছে ভাই। থার্ড গ্রুপে 20+, এবং ফোর্থ গ্রুপে কিন্তু 30+ বা 29+, অ্যাভারেজ কিন্তু 30+ ছেলে কিন্তু অবশ্যই ঢুকছে। তাহলে ভাই এখান থেকে তোমরা বুঝতে পারছো, তোমাদেরকে যদি চাকরিটা পেতে হয় অবশ্যই কিন্তু ফার্স্ট গ্রুপ না হলে সেকেন্ড গ্রুপে কিন্তু রানিংটাকে পাস করতে হবে। তাছাড়া কিন্তু ফিজিক্যাল মেডিকেল পাস করেও কিন্তু কোনো বেনিফিট তোমরা পাবে না, ঠিক আছে ভাই। ফাইনাল মেরিট লিস্টে কিন্তু গিয়ে কিন্তু আউট হয়ে যাবে। তো সেই দিনটা যেন লাইফে না আসে, তার জন্য কিন্তু এখনও তোমাদের টাইম আছে। ফার্স্ট গ্রুপ না হলে সেকেন্ড গ্রুপে কিন্তু রানটাকে কমপ্লিট করতেই হবে, ঠিক আছে ভাই। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। এবার আমরা ভালো করে মনোযোগ সহকারে একটা কথা শোনো, ঠিক আছে ভাই। তুমি ফার্স্ট গ্রুপে রান কোয়ালিফাই করো আর সেকেন্ড গ্রুপে রান কোয়ালিফাই করো, তোমাকে কিন্তু 10টা বিম কিন্তু মারতেই হবে ভাই। কারণ এই 10টা বিমে আমাদের 40 নাম্বার আছে, ঠিক আছে ভাই। এখানে যদি তুমি, ঠিক আছে, এখানে যদি তুমি একটা বিমও কম করে ফেলো, তাহলে কিন্তু হাজার হাজার ছেলের পেছনে কিন্তু পড়ে যাবে, সিলেকশন থেকে কিন্তু অনেকটাই দূরে সরে যাবে, ঠিক আছে ভাই। তো এখান থেকে তোমরা বুঝতে পারলে রানিং তোমাদেরকে ফার্স্ট গ্রুপ এবং সেকেন্ড গ্রুপে কিন্তু কোয়ালিফাই করতেই হবে। তার সঙ্গে সঙ্গে তোমরা যদি চাকরিটা পেতে চাও অবশ্যই কিন্তু 10টা বিম মারতে হবে। আশা করছি সিলেকশন কীভাবে পাবে তোমরা বুঝতে পেরেছো। এবার সম্পূর্ণ তোমার ব্যক্তিগত ব্যাপার, তুমি ফার্স্ট গ্রুপ মারবে কি সেকেন্ড গ্রুপ মারবে কি থার্ড গ্রুপ মারবে কি ফোর্থ গ্রুপ মারবে, ঠিক আছে ভাই। সকলকে অল দ্য বেস্ট, অনেক অনেক শুভেচ্ছা তোমাদের ফিজিক্যালের জন্য। ভালো করে মনোযোগ সহকারে শোনো পরবর্তী কথা। ডকুমেন্ট আমাদের কি কি নিয়ে যেতে হবে, তোমাদের অ্যাডমিট কার্ডের নিচে দেখবে মোটা মোটা করে সমস্ত ডকুমেন্ট কিন্তু লেখা আছে ভাই। সমস্ত ডকুমেন্ট তোমাদেরকে নিয়ে যেতে হবে। আমি ইম্পর্টেন্ট ডকুমেন্টগুলো তোমাদেরকে বলে দিচ্ছি। 1 নাম্বার হচ্ছে ডোমিসাইল সার্টিফিকেট, এটা তোমাদেরকে নিয়ে যেতেই হবে। 2 নাম্বার হচ্ছে যে অ্যাডমিট কার্ডটা ফিজিক্যালের জন্য তোমরা ডাউনলোড করেছো, সেটা তো ভাই অবশ্যই নিয়ে যেতে হবে। তার সঙ্গে সঙ্গে 15 কপি ফটো, ঠিক আছে। 15 কপি ফটো লাগে না, কিন্তু ভাই তোমাদের সকলকে বলছি 15 কপি ফটো কিন্তু নিয়ে যাবে। তার সঙ্গে সঙ্গে মোস্ট ইম্পর্টেন্ট আর একটা ডকুমেন্ট, সেটা হচ্ছে কোর্টের এফিডেভিট, ঠিক আছে ভাই। এটা কিন্তু ভাই তোমাদেরকে নিয়ে যেতে হবে। এটা ভাই 150 থেকে 200 টাকা কিন্তু খরচা হবে। এবং তার সঙ্গে সঙ্গে আর একটা ডকুমেন্ট, সেটা হচ্ছে ভাই পঞ্চায়েতের সার্টিফিকেট, যেটা তোমার ক্যারেক্টার সার্টিফিকেটের কাজ করে দেবে, যেটা তোমার আনমেরিড সার্টিফিকেটেরও কাজ করে দেবে, ঠিক আছে ভাই। তো আশা করছি কী কী ডকুমেন্ট তোমাদেরকে নিয়ে যেতে হবে, মানে মোস্ট ইম্পর্টেন্ট সেই ডকুমেন্টগুলো আমি তোমাদেরকে বলে দিলাম। তাছাড়াও তোমাদের অ্যাডমিটের নিচে যে সমস্ত ডকুমেন্টগুলো লেখা আছে তোমরা একটু পড়ে নেবে ভাই, সেসব ডকুমেন্টগুলো কিন্তু সমস্ত কিছু নিয়ে যাবে। এবার অনেকের কোশ্চেন, দাদা আমাদের
ডোমেসিয়াল সার্টিফিকেট নেই আমরা কি করব, ভালো করে মনোযোগ সহকারে শোনো। সার্ভার ক্যাফেতে গিয়ে অ্যাপ্লিকেশনটা করে দেবে। অ্যাপ্লিকেশন করার সময় সার্ভার ক্যাফেওয়ালা দেখবে একটা ফর্ম দেবে, ঠিক আছে ভাই, মানে তুমি যে অ্যাপ্লিকেশন করেছো সেটার একটা ফর্ম দেবে, সেই ফর্মটাকে নিয়ে গেলেই কিন্তু হয়ে যাবে, ঠিক আছে ভাই। এবং তোমরা সেখানে গিয়ে পরবর্তী টাইমে এআরওতে গিয়ে কিন্তু ডোমেসিয়াল সার্টিফিকেটটাকে কিন্তু অ্যাটাচ করে দিতে পারো। এখানে ভাই কোনো রকম প্রবলেম হবে না। এছাড়াও যদি তোমার অন্যান্য ডকুমেন্ট না থেকে থাকে কোনো রকম প্রবলেম কিন্তু হবে না ভাই। আর্মি কিন্তু তোমাকে পরবর্তী টাইমে অনেক সুযোগ দেবে ডকুমেন্ট জমা করার, ঠিক আছে ভাই। তো কোনো ডকুমেন্ট যদি না থেকে থাকে প্রবলেমের কোনো কারণ নেই। তো মোস্ট ইম্পর্টেন্ট ডকুমেন্টগুলো কিন্তু তোমাদেরকে বলে দিলাম। এবার শোনো ভাই কোন ভুলগুলো তোমরা করবে না, যার জন্য ম্যাক্সিমাম ছেলে ফার্স্ট গ্রুপ সেকেন্ড গ্রুপ মারার দম থাকলেও থার্ড গ্রুপ এবং ফোর্থ গ্রুপে কমপ্লিট করছে। ভালো করে মনোযোগ সহকারে শোনো। দেখো, 1 নাম্বার পয়েন্ট, মনে করো তোমার কালকে ফিজিক্যাল, ঠিক আছে, তুমি আজকে চলে গেলে, আজকে মনে করো তুমি গ্রাউন্ডে বা গ্রাউন্ডের ধারে কাছে পৌঁছে গেলে, তোমাকে কিন্তু ফিজিক্যালের টাইম ইত্যাদি নিয়ে কারোর সঙ্গে আলোচনা করা চলবে না। এখানে যদি ভাই তুমি সেখানে গিয়ে আলোচনা করতে বসে যাও যে আমার টাইম এত লাগছে, তোমার টাইম কত লাগছে, তোমার টাইম এত লাগছে, আমার টাইম কম লাগছে, তুমি খালি পায়ে রান করবে, আমি ভাই বুট পরে রান করবো, আমি বুট পরে রান করবো, তুমি খালি পায়ে রান করবে, তাহলে ভাই তুমি যত ভালো স্টুডেন্ট বা যত ভালো ক্যান্ডিডেট হও না কেন, তোমার কিন্তু রানিংয়ে বা টেনশনের জন্য কিন্তু রানিং ভাই 100% খারাপ হবে, ঠিক আছে ভাই। তো তোমরা ভাই এসব উল্টোপাল্টা ভুলগুলো করো না। তোমরা ফিজিক্যালের আগের দিন যাবে, অবশ্যই একদম ফ্রি মাইন্ডে থাকবে। আর রানিং নিয়ে আলোচনা ভাই অবশ্যই করবে না, ঠিক আছে ভাই। রানিং নিয়ে আলোচনা কারোর সঙ্গে করবে না। যারা ভাই রানিং নিয়ে আলোচনা করছে, ফিজিক্যাল নিয়ে আলোচনা করছে, তাদের কাছ থেকে কিন্তু দূরে সরে আসবে। তাহলে ভাই এটা তোমার জন্যই ভালো, কারণ টেনশন ফ্রি হয়ে যারা থাকবে তারা ভাই অবশ্যই ফার্স্ট গ্রুপে এবং সেকেন্ড গ্রুপে মারবে। এবং টেনশন নিয়ে যারা ভাই রানিং শুরু করবে, তারা কিন্তু ভাই যত ভালো প্র্যাকটিস করুক না কেন, ঠিক আছে, তাদের কিন্তু রানিংটা একটু হলেও খারাপ হবে টেনশনের জন্য। সো সকলকে বলছি টেনশন ফ্রি হয়ে থাকবে, চাপের কোনো ব্যাপার নেই। এই বছর 100টা ছেলের মধ্যে, ঠিক আছে, 100টা ছেলের মধ্যে 70 থেকে 80টা ছেলে কিন্তু রানে পাস করে যাচ্ছে, ঠিক আছে। কিন্তু তোমাদেরকে আমি প্রথমেই বলে দিলাম, থার্ড গ্রুপ এবং ফোর্থ গ্রুপে রান পাস করে সেরকম কিন্তু কোনো বেনিফিট তোমরা পাবে না, ঠিক আছে। তো শুধুমাত্র পাস করলেই হবে না, ফার্স্ট গ্রুপে এবং সেকেন্ড গ্রুপে কিন্তু পাস করতে হবে। এটা ভাই একটা বাস্তব কথা, যেটা ভাই তোমাকে কেউ বলবে না। পরবর্তী টাইমে আফসোস করার থেকে এখন ভাই প্রিপারেশনটা করা কিন্তু অনেকটা ভালো, ঠিক আছে ভাই। তো আশা করছি সমস্ত কিছু তোমাদেরকে বলে দিলাম, ঠিক আছে ভাই। তোমাদের যদি কোনো রকম ডাউট থেকে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করবে, তোমাদেরকে কিন্তু রিপ্লাই কিন্তু করে দেবো, ঠিক আছে ভাই। সকলকে আবারও বলছি অল দ্য বেস্ট, অনেক অনেক শুভেচ্ছা। এবং ভাই সেকেন্ড যে সুযোগটা তোমাদেরকে লাইভ দিয়েছে, সেই সুযোগটাকে কাজে লাগাও। এবং ভাই আশা করছি এপ্রিল মে মাসের মধ্যে তোমরা সকলে কিন্তু জয়েনিংয়ে যাবে। তো সকলকে অল দ্য বেস্ট, অনেক অনেক শুভেচ্ছা ভাই।